দিচ্ছি। ওকে। আচ্ছা হামিম, আমি তোমাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। দেখো, আমি তোমার রিমোট কন্ট্রোল নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। রিকোয়েস্টটা তুমি জাস্ট একসেপ্ট করে দাও, তারপরে একসেপ্ট করে দিলেই হ্যাঁ। আচ্ছা, একসেপ্ট করলে আমি তোমার এটা ব্যবহার করতে পারবো, মানে আমি তোমার কন্ট্রোলটা নিতে পারবো। ওকে, ভেরি গুড। এখন আমি যেটা করতে চাচ্ছি যে আমি হামিমের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই হামিমের অ্যাকাউন্টটাতে আমি একটু দেখে দিতে চাই যে ফাইবার অ্যাকাউন্টের কি অবস্থা, ও কতদূর পর্যন্ত আগাতে পেরেছে এবং কতদূর পর্যন্ত কি করেছে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরেন আপনার হোয়াটসঅ্যাপে কেউ একজন তার ফাইবার অ্যাকাউন্টের লিংক দিয়েছে, দিয়ে বলতেছে যে আচ্ছা, দিয়ে যদি বলে যে আমার অ্যাকাউন্টটা একটু দেখে দেন, আমার অ্যাকাউন্টের কি অবস্থা এটা একটু দেখে দেন। আপনারা মনের ভুলেও কিন্তু আপনারা আপনাদের ডিভাইস দিয়ে, নিজস্ব ডিভাইস দিয়ে অন্য কারোর অ্যাকাউন্ট লগ ইন করবেন না। লগ ইন করার সঙ্গে সঙ্গে যে কাজটা হবে সেটা হচ্ছে তার অ্যাকাউন্টটাও চলে যাবে, আপনারটাও চলে যাবে। এটা নিশ্চিত থাকতে হবে যে নিশ্চিত চলে যাবে। কারণ একই আইপিতে, একই আইপিতে, একই ওয়াইফাই কানেকশনে আপনার যদি একই ধরনের সার্ভিস প্রোভাইড করে এরকম যদি কোনো আইডি থাকে, তাহলে কিন্তু সে দুটো আইডি ব্যান করা হবে। এবং একই ডিভাইসের কথা তো বলবোই না। এজন্য ধরেন আপনি আপনার একটা জিমেল দিয়ে একটা আইডি খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কোনো এক সময় কি হয়েছে, আপনার ইয়ে চলে গিয়েছে, যে আপনার ওই জিমেলের অ্যাক্সেস চলে গিয়েছে। আপনি যদি নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে সেটাও কিন্তু আপনাকে ইয়ে করবে, আপনার ক্যান্সেল করে দেবে, আপনার দুটোকেই রিজেক্ট করে দেবে। আচ্ছা হামিম, আমি কন্ট্রোলটা কেন জানি নিচ্ছি, বাট ইয়ে হচ্ছে, মানে খুব স্লো কাজ করছে। এখন হামিমের যে অ্যাকাউন্টের যে প্রবলেমটা, আমি প্রথম নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে প্রফেশনাল ইমেজ হয়নি। এটা একটা খুবই ইম্যাচিউর, একদম ছোট্ট একটা বাচ্চার ছবি হয়েছে। হতে পারে এটা তোমারই ছবি, কিন্তু তুমি যদি এরকম কোনো ছবি যদি প্রোফাইলে ব্যবহার করো, তাহলে তোমার প্রোফাইল থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা 0%। এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, তার মানে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইয়ে চেঞ্জ করতে হবে। কি বলে যে প্রোফাইল ইমেজ চেঞ্জ করতে হবে। আর প্রোফাইল ইমেজ যখন চেঞ্জ করবে, আমি আবারও বলছি যে প্রোফাইল ইমেজ যখনই তুমি চেঞ্জ করবে, অবশ্যই সেই ইমেজটা একটা প্রফেশনাল ইমেজ হতে হবে এবং ইমেজটার মধ্যে আলাদা একটা কনফিডেন্স থাকতে হবে। ইমেজটা দেখে যেন একজন বায়ার বুঝতে পারে যে এর দ্বারা হবে, বা এর কনফিডেন্স আছে, এ পারবে। হ্যাঁ, পাশাপাশি আরেকটা জিনিস আমি বলি, যেহেতু ফাইবার খুব কঠিন একটা ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ওকে করে। হ্যাঁ, আর এই কারণে দেখা যাচ্ছে যে একজন একটা ব্লারি ছবি দিয়েছে, যে তার নিজস্ব ছবি, বাট ওইটা একটা ওই যে বিউটি ক্যামেরা আছে না, বিউটি ক্যামেরা ব্যবহার করেছে, বিউটি ক্যামেরা ব্যবহার করে সে ছবিটা তুলেছে। যদি এরকম হয় যে সে বিউটি ক্যামেরা দিয়ে ছবি তুলেছে, তাহলে কিন্তু সে ওই যখন কোথায় যাবে, যখন ভেরিফিকেশনে যাবে, তখনই তাকে কিন্তু ধরে ফেলবে যে এটা এই ছবি, এটা ও না, বা এটা চলবে না। হ্যাঁ, এজন্য খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বিউটি ক্যামেরা ব্যবহার না করা হয়। এটা একটা কথা। আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আচ্ছা, খুবই খুবই ভালো সংবাদ, খুবই ভালো সংবাদ যে হামিম তার অ্যাকাউন্টে কি করেছে, তার অ্যাকাউন্ট সে 100% রেটিং এ সে কমপ্লিট করেছে। দ্যাট মিনস সে তার জিমেইল ভেরিফিকেশন করেছে, তার ফোন নাম্বার ভেরিফিকেশন করেছে। এই কাজগুলো কিন্তু সে অলরেডি করে ফেলেছে। এখন আমি যদি দেখি তার ডেসক্রিপশনটা, সে যা লিখেছে, ডেসক্রিপশনটা খুবই ছোট হয়ে গিয়েছে। হাই, আই এম হামিম। ওকে, ফাইন। আচ্ছা, এ ফুল টাইম ফ্রিল্যান্সার, ঠিক আছে। আই এম এক্সপার্ট ইন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও, এআই আর্ট। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স ফ্রম ডিমআইটি ইনস্টিটিউশন, বা ইনস্টিটিউট। ইনস্টিটিউট বানানটা ঠিক করে নিতে হবে। তো এই ক্ষেত্রে যারা ডেসক্রিপশন লিখবেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, যে হচ্ছে আপনারা ডেসক্রিপশনটাকে তিনটা ভাগে ভাগ করবেন, জাস্ট তিনটা ভাগে। এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে যে আমরা ডেসক্রিপশনটাকে তিনটা ভাগে ভাগ করব। তার মানে আমার ডেসক্রিপশনটা যখন আমি পড়বো, তখন পড়ে যেন আমি তিনটা যে আলাদা আলাদা ভাগ আছে এটা যেন আমি বুঝতে পারি। যেমন সেটা হচ্ছে আমার পরিচয়, আমি কি কি পারি, পরিচয় আমি কি কি পারি, এটা একটা জিনিস। আচ্ছা, এটা একটা পার্ট। কেউ একজন আনমিউট করে নিতে হবে, সাউন্ড আসতেছে। আচ্ছা,
তার মানে তাহলে কি হলো যে আমার নাম, আমার পরিচয়, আমি কি কি কাজ পারি। সর্বপ্রথম একজন বায়ার এসে আপনার ডেসক্রিপশনে দেখবে যে আপনি প্রকৃতপক্ষে কি কি কাজ করতে পারেন, এটা। আচ্ছা, তার পাশাপাশি একটা জিনিস বলি যে এইটা এবং তার দ্বিতীয় যেটা অপশন থাকবে, আমাদের দ্বিতীয় যেটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে আমি এই কাজটা করে আপনাকে কি লাভ করে দেব। তার মানে আপনি যে বায়ার এসেছেন, আপনি আমাকে যদি কাজ দেন, তাহলে আমি আপনাকে কি কি কাজ করে দিয়ে, আমি যে কাজ করে দেব, আমি আপনাকে কি কি উপকার করে দিতে পারি। দেখেন এখানে কিন্তু হামিম যে ডেসক্রিপশনটা লিখেছে, এখানে সে শুধু লিখেছে যে সে কি কি সার্ভিস দিতে পারে এটা, এবং সে হচ্ছে ড্রিম আইটি ইনস্টিটিউট থেকে একটা কোর্স কমপ্লিট করেছে, এতটুকু শেষ। এটা কিন্তু ডেসক্রিপশন হয়নি, ডেসক্রিপশনটা কারেকশন করতে হবে। তাহলে কি করতে হবে, যে আমি আবারও বলছি যে অবশ্যই আপনাকে তিনটা জিনিস মেনটেন করতে হবে। আপনি কে, আপনি কি কি পারেন, এটা একটা জিনিস। আর হচ্ছে আপনি এটা দিয়ে সবচেয়ে বড় যেটা, যে আপনি বায়ারকে কি বেনিফিট করে দিতে পারবেন, বায়ারের বেনিফিটটা কি হবে, এটা একটা। আর একটা জিনিস হচ্ছে আপনি কোথায় থেকে কাজটা শিখেছেন। তাহলে আমি মনে হয় বোঝাতে পেরেছি। পাশাপাশি আর একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনি একটা দেখেন যে আমি এখানে প্লাস আইকনে এখানে ক্লিক করে আমি নতুন যদি একটা ট্যাব নেই। আচ্ছা, ট্যাব নেওয়ার, হ্যাঁ ট্যাব, এখানে একটা প্রবলেম হচ্ছে। যখন আমি ট্যাব নেওয়ার জন্য ক্লিক করছি, কাজটা অনেক পরে করছে। হ্যাঁ, আমি নতুন ট্যাবে আবার ফাইবার অ্যাকাউন্টে আসলাম। মানে নেটের স্পিড এবং কম্পিউটারের টোটাল পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে আসলে মানে শেয়ার দিয়ে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আমি দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এ আসলাম, আমি কিন্তু নতুন একটা ট্যাব নিয়েছি, সেই ট্যাব থেকে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, একটু খেয়াল করেন প্লিজ। এটা জাস্ট একটা টেকনিক। এইচপি, এইচপি উনি একটু মিউট করতে হবে। আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটিং এ আমি আসলাম, আসার পরে এই যে এইটাতে কিন্তু এই যে টপ রেটেড একটা রয়েছে, আমি এটার কথা বাদ দিলাম, এটার কথা বাদ দিয়ে আমি অন্য একটা গিগ নেব এখানে, যে গিগে কাজ পাচ্ছে। হ্যাঁ, যে গিগে কাজ পাচ্ছে সেরকম একটা গিগ এখান থেকে আমি নেব। কিন্তু দুঃখের বিষয়, আমি এখানে আমার হচ্ছে মাউসের রোলারটা ঘোরাচ্ছি, বাট এখানে কোনো কাজই করছে না। কারণ হচ্ছে আপনার এই যে কমিউনিকেশন অনেকক্ষণ পরে কাজ করছে, এভাবে কাজ করলে তো আসলে খুব কঠিন, এভাবে কঠিন হয়ে যায় আর কি দেখানোটা। যাই হোক, আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটা নতুন একটা গিগ দেখতে। আচ্ছা, এখানে গিয়ে যদি আমি একটু লিখি যে ইউটিউব এসইও, হ্যাঁ, আমি যদি ইউটিউবে, যে ইউটিউব এসইও সার্চ রেজাল্ট, হামিমের সার্চ রেজাল্ট আমি পেয়ে গেছি। আমি এখান থেকে আমি সার্চ করলাম, সার্চ করে আমি এখান থেকে একটা গিগকে ওপেন করব। হ্যাঁ, এই ওপেন করে যারা কাজ পাচ্ছে, যারা, আমি আবারও বলছি যে যারা কাজ পাচ্ছে, তাদের একটা ভালো একটা উদীয়মান যেটা উপরে উঠছে এরকম একটা গিগ থেকে আমি ওই ব্যক্তির গিগটাকে কপি করব, একদম হুবহু কপি করে নেব। কপি করে নিয়ে ধরেন এই যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু রয়েছে। এই যে এটা এটা ধরেন, আমি যদি এটাকে আমি ডাবল ক্লিক করে যদি এখানে কপি করে নেই, যদি ওপেন করে নেই, নতুন ট্যাবে হয়তো ওপেন হবে, অথবা এই ট্যাবে ওপেন হলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে হামিমের ইয়েটা চলে গিয়েছে। ঠিক আছে, যাক, আমি যেহেতু চলে গেছে, আমি এখন আমারটাকে একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই আর কি। হ্যাঁ, দেখালে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এই যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে আমি চলে আসলাম, আসার পরে ফাইবার অ্যাকাউন্টে আসার পরে আমি নিচের দিকে এসে ডিজিটাল মার্কেটিং এ চলে গেলাম। ডিজিটাল মার্কেটিং এ যাওয়ার পরে আমি এখানে ইউটিউব এসইও দিলাম, বেস্ট ইউটিউব ভিডিও এসইও দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। এর মধ্যে থেকে এর মধ্যে থেকে আমি হচ্ছে যারা অনেক কাজ পাচ্ছে এরকম একটা গিগ আমি এখানে ওপেন করব। আমি আমি এখানে নতুন একটা ট্যাবে এটা ওপেন করে নিলাম, এই ব্যক্তিটা। আচ্ছা, নেওয়ার পরে দেখেন আমি যদি তার গিগে যাই, আচ্ছা তার গিগে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে, এটা তার গিগ, আমি তার গিগে যাব না, আমি তার হচ্ছে ডেসক্রিপশনে যাব। কোনো কথা নেই, আমি পুরো ডেসক্রিপশনটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আরো একটা এখান থেকে ট্যাব নিয়ে আমি চ্যাট জিপিটিতে চলে যাব। হ্যাঁ, আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পরে দেখেন আমি যে এই জায়গাতে যে চ্যাট জিপিটি যে লিখবো, সেখানে আমি এখানে লিখবো যে রিরাইট।
রিরাইট দিস ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশন, আচ্ছা, উইথ ফাইবার এসিও ফ্রেন্ডলি, হ্যাঁ, ফাইবার এসিও বেসড। ওকে, দেওয়ার পরে আমি এটাকে ইনভার্টেড কমা দিলাম, আর যেটা কপি করেছি সেটাকে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিয়ে আমি চ্যাট জিপিটিকে আমি হচ্ছে একটা কমান্ড দিয়ে দিলাম, হ্যাঁ। এবার দেখেন যে ও কিন্তু হুবহু জিনিসটাকে এখানে রাখেনি। হ্যাঁ, হুবহু জিনিসটাকে যদি রাখতো তাহলে এটা অবশ্যই ফাইবার ধরে ফেলতো এবং এটাকে কপিরাইট ইয়েতে দিয়ে আপনার এটাকে ডিজেবল করে দিত। তাহলে এখানে দেখেন যে এটাকে কিন্তু এই যে এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ইউটিউব চ্যানেল ফার্স্ট, এটাকে সে এইভাবে না রেখে দেখেন এখানে লিখেছে হাই দেয়ার আই এম আব্দুল্লাহ। তার মানে যেখান থেকে কিন্তু সে খুঁজে বের করে নিয়েছে যে তার নাম যে আব্দুল্লাহ, এখানে যে লেখা আছে এই যে দেখেন মাই নেম ইজ আব্দুল্লাহ এটা লেখা আছে না, চ্যাট জিপিটি ওইটাই লিখেছে কিন্তু এটা রিঅ্যারেঞ্জ করে দিয়েছে, রিরাইট করে দিয়েছে, হাই দেয়ার আই এম আব্দুল্লাহ। তারপরে দেখেন এখানে কি লিখেছে যে এক্সপেরিয়েন্সড, তারপরে হচ্ছে কি ইন্টারনেট মার্কেটিং। যাই হোক, এখানে যেহেতু সেই ইন্টারনেট মার্কেটিং, আমরা তো এটা দেবো না, আমরা ডিজিটাল মার্কেটিং দেবো, আদার্স অন্যান্য যে কাজগুলো রয়েছে। ও একটা কাজ করেছে এখানে দেখেন, ইনি হয়তো বা এখানে ইও ইন্টারনেট মার্কেটিং এ লিখেছে। তবে এই ছোটখাটো যে প্রবলেম গুলো আছে, এই ছোটখাটো প্রবলেম গুলো কিন্তু এখানে ধরবে না। বাট আমি যদি আবারও এটাকে কপি করি, ধরেন আমি এটা আবার কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে দিলাম, দেওয়ার পরে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে যেটা দেখেন যে এখানে আব্দুল্লাহ লেখা আছে না, এটা আমরা আগে একটু পড়ে নেব, হ্যাঁ, এটা আমরা পড়ে নেব যে সে কি কি বলেছে, কারণ সে যে সার্ভিস গুলো দিচ্ছে সেই সার্ভিসের সাথে যদি আমারটা না মেলে তাহলে তো সেটা লিখবো না। আচ্ছা দেখেন, ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ইউটিউব চ্যানেল ফার্স্ট, হ্যালো মাই নেম ইজ মহিউদ্দিন, আই অ্যাম এ ইন্টারনেট মার্কেটার। আমি ইন্টারনেটের জায়গায় ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম, এখানে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, সে ওইভাবে দিয়েছে। আমাকে একটু এগুলো একটু কারেকশন করে দিতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, আচ্ছা, প্যাশনেট অ্যাবাউট ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড গুগল অ্যাডস উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আচ্ছা, আই ক্যান, দেখেন এই যে এটা যে লিখেছে না, দেখেন এটা আমি প্রথমে যে কথাটা আপনাদের সবাইকে বারবার বলে আসছি সেটা কিন্তু সে মেনটেন করেছে, আপনি এটা পড়লে বুঝতে পারবেন। দেখেন সে কিন্তু বলেছে প্রথমে, ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ইউটিউব চ্যানেল ফার্স্ট, তুমি কি তোমার ইউটিউব চ্যানেলটাকে খুব দ্রুত গ্রো করতে চাও বা ইনক্রিজ বা বৃদ্ধি করতে চাচ্ছ, হ্যালো মাই নেম ইজ মহিউদ্দিন, আমার নাম মহিউদ্দিন। তারপরে দেখেন আমি কি কি পারি, আই অ্যাম ডিজিটাল মার্কেটার প্যাশনেট অ্যাবাউট ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড গুগল অ্যাডস উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাই না। এখানে দেখেন এই যে দেখেন, তার মানে আমি যেটা বলেছি সেই পার্টটা চলে গিয়েছে। তারপরে বলেছিলাম না যে আমি কি আপনাকে কি হেল্প করব, আপনি আমার থেকে কি পাবেন সেটা দিতে হবে। দেখেন এটা কিন্তু উনি কিন্তু এটা লিখেছে এখানে, আই ক্যান হেল্প ইউ গ্রো ইউর ইউটিউব চ্যানেল থ্রো well-structured original SEO optimization, increasing your views and subscriber fast by attracting the right audience to আচ্ছা ইওর বিজনেস, তাই না। ফিল ফ্রি, যদি তুমি কি থাকো, যদি অবসরে থাকো, টু কন্ট্যাক্ট মি, তুমি আমাকে কন্ট্যাক্ট করো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অথবা এনি কোয়েরি, কোনো ধরনের যদি কোয়েরি থাকে বা কোশ্চেন যদি আমাকে থাকে তাহলে তুমি আমাকে কল করো, থ্যাংক ইউ। আচ্ছা, এইটাই কিন্তু খুব সুন্দর লিখেছে ও, ওর লেখাটা কিন্তু আমি যেটা বলেছিলাম না যে 3টা পার্ট হবে, ও কিন্তু 3টা পার্ট দিয়ে খুব সুন্দর করে এখানে লিখেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা তো প্রথমে একটা কমান্ড দিয়ে দিয়েছি যে রিরাইট করে দাও। তারপরে আমি এখানে জাস্ট একটু ক্লিক করে দিলাম, এখন ও কিন্তু আমাকে রিরাইট করে দিচ্ছে। দেখেন তো, হ্যালো মাই নেম ইজ মহিউদ্দিন, হ্যাঁ। তারপরে এখানে কি বলছে যে ডেডিকেটেড ডিজিটাল মার্কেটার, মানে আমি ডেডিকেটেড ডিজিটাল মার্কেটার উইথ ওভার 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইউটিউব ভিডিও এসে অ্যান্ড গুগল অ্যাডস, তাই না। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিং এর অংশ হিসেবে আমি গুগল অ্যাডস কিন্তু শেখাবো। আচ্ছা, গুগল অ্যাডস শেখাবো এবং এসইওটাও শেখাবো, একদম ফুল এসইও শেখাবো। আর ফুল এসইও আপনাদেরকে ক্লাসে শেখাবো, পাশাপাশি আমার চ্যানেলে এসইও সংক্রান্ত প্রায় 10 থেকে 15টা পার্টের ভিডিও থাকবে এবং একটা প্লেলিস্ট থাকবে, আপনারা এটা দেখে দেখে করে নিতে পারবেন। আশা করছি ইনশাল্লাহ অচিরে চলে আসবে, আমি ব্যস্ততার কারণে এটা করতে পারছি না, দিতেও পারছি না। তবে একটা বিষয় আমি মাঝখানে বলে রাখি যে আমি খুবই দুঃখজনক ভাবে যে জিনিসটা লক্ষ্য করছি যে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা এখন পর্যন্ত ক্লিয়ার করেননি।
আমি অনুরোধ করছি যারা আপনারা আমার রেগুলার স্টুডেন্ট রয়েছেন, যারা ক্লাস করছেন, তারা অনুগ্রহ করে, আমি রিকোয়েস্ট করে বলছি, অনুগ্রহ করে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা আমার দেখানো পদ্ধতি অনুযায়ী দ্রুত কমপ্লিট করেন। কারণ কি জানেন, আমি কিন্তু সামনের মাসের 1 তারিখ থেকে, আজকে 21 তারিখ, আমি সামনের মাসের 1 তারিখ থেকে গিগ নিয়ে কাজ করব। কে অ্যাকাউন্ট করলো কে করলো না সেটা দেখার বিষয় না। আমি হচ্ছে গিগ নিয়ে কাজ করব, এবং ফুল একটা এক একজনকে ধরে ধরে দু একজনকে আমি দেখাই দিব যে কিভাবে একটা গিগ পাবলিশ করতে হয়। যারা অ্যাকাউন্ট করেছেন নতুন, যারা অ্যাকাউন্ট কারেকশন করছেন বা নতুন যারা খুলেছেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করা। আর এই এখন কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে না, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য কিন্তু মানুষ এখানে এখন কিন্তু হাজার হাজার টাকা ইয়ে করছে, ডিমান্ড করছে যে 10,000 টাকা দাও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবো। তো এটার দরকার নেই। আমি চাচ্ছি যে কারোর যদি কোনো কোশ্চিন থাকে যে বা আমি তো হচ্ছে না বা কি করা যায় এসব এই সংক্রান্ত বিষয়, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে। আমি কারেকশন ক্লাসে আমি সবকিছু ইন ডিটেলস আলোচনা করে দেব। কিন্তু কোনোভাবেই আপনারা অ্যাকাউন্ট খোলা থেকে মানে ইয়ে থাকবেন না, অবহেলা করবেন না। অ্যাকাউন্টটা খুলে নেন, আর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলো কিনা এটা বোঝা যাবে গিগ পাবলিশের সময়। হ্যাঁ, তার আগে দরকার হলে আপনি আমাকে 5 বার 7 বার করে দেখান, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমি বলে দিলাম কিন্তু যে আগামী 1 তারিখ থেকে সরাসরি গিগ কিভাবে কিভাবে তৈরি করবেন, কিভাবে পাবলিশ করবেন, এবং গিগটা কিভাবে সুন্দর হবে সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। ঠিক আছে? দরকার হলে আপনি আরো আরো এর মাঝখানে দরকার হলে আমি আরো গিগ তৈরির ক্লাস করাবো, সমস্যা নাই। গিগের ইমেজ কিভাবে তৈরি করতে হয় ক্যানভা দিয়ে, সেটাও আমি দরকার হলে আবার দেখাবো, কোনো অসুবিধা নেই। কাউকে দরকার হলে তৈরিও করে দেবো, তাও প্রবলেম নাই। কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করেন, আর গিগ কিন্তু দিতে হবে সামনে ইনশাল্লাহ। তারপরে দেখেন, আর ইউ রেডি টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইউর ইউটিউব চ্যানেল? আচ্ছা, চ্যানেলস ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার। যাই হোক, এই অপশনটাকে আমি এখান থেকে জাস্ট কপি করব। কপি করলাম, কপি করার পরে আপনি এই যে এখান থেকে গিয়ে একটা গুগল নোট নেবেন, হ্যাঁ, নোটপ্যাড নেবেন। নোটপ্যাড নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে নোটপ্যাডে আপনি আপনার ওই লেখাটাকে পেস্ট করে দেবেন। তবে আমি বলবো যে মনের ভুলেও এখান থেকে সরাসরি এইভাবে কপি করে নিয়ে গিয়ে ওই আপনাদের যে ডেসক্রিপশন যেটা লেখা চ্যানেলে সেটাতে দেবেন না। সেটাতে দিলে কি হবে, সেটাতে দিলে কিন্তু এটা হচ্ছে এখানে একটা কপি করলাম না, এই কপি করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কপির একটা লিঙ্ক তৈরি হয়। প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে কিন্তু লিঙ্ক তৈরি হয়। যেমন আমি যদি একে আপনার হচ্ছে একটা এমএস ওয়ার্ডে গিয়ে যদি যদি আমি এটাকে যদি দেই এখানে, আপনি দেখবেন যে এখানেও কিন্তু একটা লিঙ্ক তৈরি হবে। হ্যাঁ, এখানেও কিন্তু একটা লিঙ্ক তৈরি হবে, প্রত্যেকটারই কিন্তু লিঙ্ক তৈরি হয়। ফর দিস রিজন আমরা সরাসরি কপি করব না, কপি না করে আমরা কি করব, এটা এখান থেকে দেখব। দরকার হলে মোবাইলে একটা ছবি তুলে নিলাম, ছবি তুলে নিয়ে ছবিটা সামনে থাকবে, আমি তখন ডিসক্রিপশনটা ওখানে সুন্দর করে লিখবো। কেমন? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আমি হামিমের অ্যাকাউন্টটা আরেকটু দেখলে বুঝতে পারতাম যে ওর অ্যাকাউন্টের আর কি কি করতে হবে। তো যাই হোক, সেটা আমি এই মুহূর্তে সুযোগ হচ্ছে না। আর এর মাঝখানে যারা ক্লাসে আছেন, যদি আপনারা কেউ চান যে আপনার অ্যাকাউন্টটা দেখাবেন, তাহলে আপনারা দেখাতে পারেন। যারা অ্যাকাউন্ট নিয়ে অলরেডি অ্যাকাউন্ট শুরু করেছেন বা অ্যাকাউন্ট করছেন তাদেরকে বলছি। এর মধ্যে জুয়েন আক্তার আছে, তারপরে আমাদের নাহিদ হাসান ভাই, আসলে আমি ওনার সঙ্গে কথা বলতে পারিনি এখনো। তারপরে গোলজার হোসেন ভাই কতদূর কি করেছেন আমি জানি না, আশা করছি আপনি আগাবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আল মাইন, হ্যাঁ এটা, তারপরে অপ্পো ফোন যিনি আছেন। আপনারা যদি কেউ চান যে হচ্ছে রমিমের অ্যাকাউন্টটা তো আসলে ইন দা মিন টাইম হয়ে যাওয়ার কথা, আদৌ হয়েছে কিনা আমি জানি না, তবে আশা করছি হয়ে যাবে। তবে যদি আপনারা না দিয়ে রাখেন, মানে কি বলবো, অ্যাকাউন্ট যদি ওপেন না করেন, তাহলে কিন্তু আসলে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখার কোনো কাজ নেই। কারণ কি বলেন তো, যে কাজ তো আপনি শিখবেনই, আমি তো ইউটিউব এসইও তে হেল্প করার জন্য আমি আপনাদের সঙ্গে আছি। শুধু ইউটিউবে এসইও না, যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি আছি। তো সেই ক্ষেত্রে যেটা আমি বলবো, যে দেখেন তো, এই যে গিগ যদি না থাকে অ্যাকাউন্টে কিভাবে অর্ডার পাবেন? এই ব্যক্তিটা লেভেল 2 সেলার, আব্দুল্লাহ আব্দুল্লাহ বাদ বাকি এম, যাই হোক আব্দুল্লাহর সঙ্গে যেটাই থাক না কেন, এর এখনো 9টা অর্ডার রয়েছে। এখনো এই মুহূর্তে কিন্তু তার অ্যাকাউন্টে 9টি কি রয়েছে, 9টি কিন্তু হচ্ছে তার অর্ডার রয়েছে। ভাবা যায়? দেখছেন? তার মানে কি, এই যে সে 332টা কাজ কমপ্লিট করেছে। আর তার হচ্ছে স্ট্যান্ডার্ড দেখেন 20 20 ডলার, $45। সে যদি $20 করে যদি আপনি হিসাব করে দেখেন, $332কে যদি আপনি 20 দিয়ে যদি গুণ করে দেখেন, তার কত লাখ টাকা হয়েছে। তার মানে এগুলো তো, যেগুলো আমি বলি এগুলো তো আপনাদেরকে শুধু ইন্সপায়ার করার জন্য বলি, বিষয়টা এরকম না, এগুলো তো একটা মিথ্যা কথা না। তো আপনারা অ্যাকাউন্ট কেন করছেন না আমি জানি না। আমি, তুমি কি যদি তোমার অ্যাকাউন্টকে মানে তোমার যদি আবার যদি শেয়ার দিতে চাও, তাহলে তুমি শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। যদি শেয়ার করতে চাও তাহলে বলো, তুমি হ্যান্ড রেজ করো, আমি আমার শেয়ার স্টপ করে দিচ্ছি, তারপরে তুমি তোমার শেয়ার, তোমার স্ক্রিনটাকে শেয়ার করো। ওকে, ঠিক আছে।
ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটু তার অ্যাকাউন্টটাতে আরেকবার একটু যাই। আমি কি মাউস অপারেবল পেয়েছি কিনা আমি বুঝতে পারছি না। কেন যে আমরা বের হয়ে চলে গেলাম? আচ্ছা, তুমি তোমার এই অ্যাকাউন্টে, আমি একটু বন্ধ থাকি, তুমি একটু তোমার অ্যাকাউন্টে ক্লিক করো। তোমার এই এখানে ক্লিক করো, কোথায়, তোমার ছবির উপরে ক্লিক করো। ক্লিক করে প্রোফাইলে যাও। প্রোফাইলে চলে যাও, যাওয়ার পরে নিচে যাও। হ্যাঁ, নিচে চলে যাও। আমি দেখতে পাচ্ছি না, নিচে যাও, আর একটু নিচে যাও। আচ্ছা আচ্ছা, সরি, একটু উপরে চলে যাও। আচ্ছা, এখান থেকে, ওকে, এই যে ইয়ার প্রোফাইল ইজ অর্ডারিং সার্ভিস। দেখো তো এখানে এই যে ইহার, এই যে ফ্রিল্যান্সার, হ্যাঁ হ্যাঁ, হিয়ারে ক্লিক করো। ওকে, ওখানে ক্লিক করো, হিয়ারে ক্লিক দাও। দিয়েছো। বিকামে বিকামে সেলার থেকে তুমি একটা গিগ ওপেনের অপশন চলে আসতে পারে, এবং বাম সাইডে এসে তুমি কাজ করতে পারো। হ্যাঁ, কন্টিনিউ করো। আবার কন্টিনিউ করো। ওকে, এই পর্যন্ত আমরা ছিলাম, তার মানে তাহলে তুমি দুটোই ভেরিফাই করেছো, এটা তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমি। আচ্ছা, জয়েন নাওতে তুমি, জয়েন নাও দরকার নাই, এখানে ক্রিয়েট এ গিগ যে বাম সাইডে রয়েছে এখানে ক্লিক করো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে যেটা আসলে আমাদের এটা ফাইনালি হচ্ছে আমাদের গিগ ওপেন করার যে অপশন সেটা। এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন এখানে রয়েছে। ওভারভিউ, প্রাইসিং, তারপরে ডেসক্রিপশন এন্ড এফএকিউ, তারপরে রিকোয়ারমেন্টস, গ্যালারি, এবং শেষ পর্যন্ত পাবলিশ। আমরা এটা করব আমরা 1 তারিখ থেকে, আর আমি ধরে নিচ্ছি যে আমি আগামী 1 তারিখে সর্বপ্রথম, 1 তারিখ যেদিন হবে সেদিনকে আমি হামিমের অ্যাকাউন্টটা একটা গিগে আমি পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। তবে এর মধ্যে যে কাজটা করতে হবে, হামিমকে অনেক সুন্দর করে গুগল ডক্স ব্যবহার করে তোমাকে একটা ইয়ে লিখতে হবে। টাইটেল লিখবা, তারপরে ক্যাটাগরি লিখবা। আমি এটা তুমি জাস্ট, তুমি না পারলেও আমি তোমাকে এটা করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। এখন তুমি আরেকবার হচ্ছে তোমার অ্যাকাউন্টের উপরে যাও, অ্যাকাউন্টে প্রোফাইলে যাও। প্রোফাইলে গিয়ে দেখো তো বিকাম সেলার, বিকাম সেলার। প্রোফাইলে গিয়ে বিকাম এ সেলারের অপশন আছে, ওখানে ক্লিক করো। আচ্ছা, প্রোফাইলে আগে কাজ হয়নি, তারপরে দেখতেছি আমরা। আশা করছি যে আমাদের সঙ্গে যারা ক্লাস করছেন আপনারা কিন্তু এভাবে কাজগুলো করে ফেলতে হবে। যদি করে ফেলতে না পারেন, আমি তো ঘোষণা করেছি সন্ধ্যাবেলায় যে কেউ কি অ্যাকাউন্ট দেখাতে চান, আপনারা কেউ কোনো কথা বললেন না। আমি বিষয়টা বুঝলাম না, মানে আপনারা। আচ্ছা, এখানে দেখো বিকামে সেলারের দরকার নেই। আচ্ছা, বিকামে সেলারের উপরে তুমি দাও। বিকামে সেলারের উপরে দাও, এটা ক্লিক করো, বিকামে সেলার। এই যে রেফার অ্যান্ড ফ্রেন্ডের নিচে রয়েছে, সেটিং এর উপরে। আচ্ছা, ওকে, এখানে হামিমের যে জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রিফার্ড ওয়ার্কিং আওয়ার, এই জিনিসগুলো এখনো ইনকমপ্লিট রয়েছে। দেখো প্রোফাইল চেক লিস্টে তোমার 67% কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে কেন বুঝতেছি না, বারবার কেন চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা সামনের দিন ইনশাল্লাহ দেখবো, আর আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নেব। এখন যেটা আমরা যে কাজে ছিলাম, এতক্ষণ যে কাজে ছিলাম সেটা একটু আমরা দেখি যে আর কি কি আমাদের অপশনগুলো রয়েছে। আমরা যদি ডেসক্রিপশন দেখেন, আমি একটা কাজ করব, আরেকটা কাজ কিন্তু আমাদের সঙ্গে সম্ভবত রাজু ভাই আছেন। রাজু ভাই একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাকে ফাইবার থেকে $10 গিফট করা হয়েছে আমার গিগ প্রমোশন করার জন্য, হ্যাঁ। আমি আমার একটা ইয়ে সেট করেছি এখানে। দেখেন এখানে ওদের টাকা থেকে খরচ হচ্ছে, 75টা ইমপ্রেশন এসেছে, 3টা ক্লিক এসেছে। তো আশা করছি যে আপনারা লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড হয়ে যাবেন ইনশাল্লাহ, কিন্তু আগে তো গিগ দিতে হবে। গিগ না দিলে তো এগুলো সম্ভব না। দেখেন আমি আমার এখানে 4টা গিগ দিয়েছি, আমার টোটাল 10টা গিগ দিতে পারি। আমি লেভেল 1-এ চলে আসার কারণে আমি টোটাল 10টা গিগ দিতে পারি, কিন্তু আমি আপাতত 4টা দিয়েছি, হ্যাঁ। তো আপনারা এইভাবে গিগ গুলো দিতে হবে। আর গিগ দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 4 দিন আগে আমার বায়ার আমাকে একটা, দেখেন এই যে 4 দিন আগে আমাকে একটা আমার বায়ার একটা কমেন্টস করেছে, এরকম একটা কমেন্ট লাগবে আপনাদের। অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে, গিগ দেওয়ার পরে প্রথম নাম্বার যেটা কাজ, সেটা হচ্ছে যে বায়ারের কাছ থেকে 5 স্টার রেটিং সহ এই ধরনের একটা
কমেন্ট লাগবে। এইটা আমি আপনাদের কাছ থেকে আশা করছি। কিভাবে করবেন সেটা আমি জানি না। সেটা হচ্ছে দেখেন, আর সরি আমি জানি না বলছি আসলে মানে গুরুত্ব বোঝানোর জন্য, মানে আমি আপনাদেরকে হেল্প করব। দেখেন এখানে উনি লিখলে যে আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন অ্যান্ড এক্সেপশনালি হার্ড ওয়ার্কার, আই উড হাইলি রিকমেন্ডেড। হ্যাঁ, কেন উনি এটা করেছেন জানেন? এটা এটা উনি করেছেন, ওনার সঙ্গে আমার যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের পরেও আমি ওনার টোটাল 7টা থেকে 8টা ভিডিওকে এসিও করে দিয়েছি। উনি হেভি খুশি হয়ে গেছেন এবং এ ধরনের একটা ওই যে এক্সেপশনালি ব্যতিক্রমী ধর্মীয়, আমাকে তিনি বলেছেন যে আমি হচ্ছে ব্যতিক্রম ধর্মীয়, কঠিন কঠোর পরিশ্রমী। এবং উনি আমাকে কি কি করছে, অন্যান্য যারা দেখবেন এই রিভিউ তাদেরকে কিন্তু উনি কি করছে, আই উড হাইলি রিকমেন্ডেড, সে হচ্ছে হাইলি রিকমেন্ডেশন করছেন। এরকম একটা পজিটিভ একটা কি লাগবে, পজিটিভ একটা 5 স্টার রেটিং সহ পজিটিভ একটা কমেন্টস কিন্তু লাগবে। আরো কিন্তু আমার এখানে অনেকগুলো আছে। তো আমি যে কাজটা করেছি দেখেন, গতদিনকে এক ভাই আমাদের সঙ্গে আছে রাজশাহী থেকে ভাই, রাজশাহী থেকে ভাই আমাকে বলেছিলেন যে ভাই আমার তো আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি, আমাকে তো ইয়ে দেওয়া হয়নি, মানে আমার তো পোর্টফোলিও নাই, তো আপনি যদি একটু পাঠাই দিতেন। তো আমি ওনাকে বলেছিলাম আমার হাতের কাজ শেষ করে আমি পাঠাবো। বাট দেখেন, আমি ওইটা হাতের কাজ শেষ করে আমার কিন্তু পাঠাতে মনে ছিল না। আমি ওনাকে মেবি রাত 3টার সময় আমার যখন মনে পড়েছে, আমি তখন কিন্তু ওনাকে আমি হচ্ছে টেলিগ্রামে, ওনার ব্যক্তিগত টেলিগ্রাম আইডিতে আমি কিন্তু ওটা পাঠিয়ে দিয়েছি। তার মানে আমি যদি আপনাদের জন্য এত বেশি মানে এগিয়ে যাই কাজ, আপনাদেরকে কাজ পাওয়ানোর জন্য, কাজ দেওয়ার জন্য, কাজ শেখানোর জন্য, তাহলে আপনারা কেন করবেন না? কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে মানে কি বলবো, যে গুরুত্বটা কমের কেন কম সেটা আমি বুঝতে পারি, বাট আমি আসলে আমি আমার জায়গায় অনড়। আমি চাইবো যে আপনারা কিন্তু আমার কথাগুলোকে গুরুত্ব দেবেন। অবশ্যই অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন ইনশাল্লাহ। আর আরেকটা কাজ, আমার ক্লাস অচিরেই আর মোটামুটি 7-8 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। তো আমি রেকর্ডিংটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আপনাদের থেকে আমি একটু কথা শুনবো, আমি শেয়ার অফ করে দিয়ে সরাসরি কথা শুনবো যে আপনারা আসলে কে কি বলতে চাচ্ছেন। আমি রেকর্ডিং অফ করে দিলাম। আচ্ছা,